আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পর সাথে। আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি দেখাবো আমি ফুড ডায়েট সালাদ। ফুড ডায়েট সালাদের জন্য আমি এখানে কি কি ফুড নিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি বাঙ্গি, গ্রিন বাঙ্গি, ম্যাঙ্গো। এখানে নিয়েছি আমি আঙ্গুর আছে, এখানে ব্লুবেরি আছে, গাপ আছে, এখানে স্ট্রবেরি নিয়েছি। এখন আমি এটাকে কেটে নেব। কেটে আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমি ফ্রুট কেটে নিছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি গ্রিন একটা বাঙ্গি নিছি। এখানে আমি ইয়েলো কালারের একটা ম্যাঙ্গো নিছি অ্যান্ড আঙ্গুর আর প্লেম্বার। আমি এরকম কিউব কিউব করে খুবই ছোট করে কেটে নিছি আমি। এখানে আমি আরও কিছু উপকার রেখে দিছি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আমি স্ট্রবেরি নিয়েছি এরকম করে, আর লকার এখানে ব্লুবেরিটা আছে। এই ফাঁকে আমি এটার জন্য জেলি তৈরি করে নেব। জেলিটা তৈরি হয়ে গেলে বাকি উপকরণ আবার আমি পরে দেখাবো। আমি ডেজার্ট বানাবো। ডেজার্ট বানানোর আগে আমি জেলিটা বানিয়ে নিচ্ছি। জেলি প্যাকেটটা দেখাচ্ছি এখান থেকে। এখন আমি বানাবো জেলিটা। এখানে একটা আমি পাতিল নিয়েছি জেলিটা বানানোর জন্য, আর আমি প্যাকেটটা নিয়ে নিলাম এখানে কেটে। এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা চুলাতে দিয়ে দিচ্ছি 2 মিনিট। এটাকে আমি 2 থেকে 3 মিনিট জাল করে আমি জেলিটাকে করে নেব। ভাইয়েরা আপুরা দেখতেই পাচ্ছেন যে এখানে জেলিটা আমার তৈরি হয়ে গেছে। আমি এভাবে সবসময় ঘন ঘন একটু নাড়াচাড়া দিয়েছি মিক্স করার জন্য। এটা হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিয়ে বাটি করে দেখাবো আপনাদেরকে। আমি এখন জেলিটা এভাবে ঢেলে নিচ্ছি বাটিতে। 5টা বাটি করেছি। 5টা বাটিতে এখন ফুড কালার আমি আলাদা আলাদাকে মিক্স করে নিচ্ছি। এটাই খুবই ভালো, ইজি হয়। আর অনেকে আছে দেখা গেছে যে ওই 3বার 4বার করে নিয়ে করতে হয়। ওটার চেয়ে দেখেন এখানে যে ফুড কালার এই যে এভাবে চেঞ্জ করে করে কিন্তু করা যাচ্ছে। আমি এখানে 3 কালারের ফুড কালার দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব এই ফাঁকে। এখন আমি এখানে তোকমা নিচ্ছি। তোকমাটা আমি এখন এটা ভিজাবো। এটা হলো কার ডেজার্টে আমি দেবো, যেহেতু আমার জেলি হয়ে গেল এখন। এখন আমি বাকিগুলো আপনাদেরকে করে দেখাবো কি কি আমি জিনিস এখন করব। আমি দুধ দিয়ে একটু তোকমাটা ভেজে রাখবো। কফি মিল্ক দিচ্ছি আমি। আমি চামিচের সাহায্যে তোকমাটা ভালো করে দুধের সাথে একটু মিশিয়ে নেব। নিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেব 10-15 মিনিটের জন্য। ততক্ষণে এটা একবার ফুলে তুলোর মতো হয়ে যাবে। এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখন আমি এখানে ডেজার্টটা বানাবো। তার জন্য আমি এখানে টক দই নিচ্ছি। দইটা এখন আমি খুবই ভালো করে একটু ফেটে নেব। দইটা আমার ফাটানো হয়ে গেছে। এখন আমি জেলিটা কেটে নেব। জেলিটা আমি এখন সুন্দর করে কেটে নেব একটু। আমি জেলিটাও এভাবে কেটে নিছি। আর এখানে জেলি 3 কালারের। আমার জেলিটা তো কাটা হয়ে গেছে। এখন আমি এখানে যে ফলগুলো আগে থেকে কেটে রাখছিলাম সেগুলো এখন মিক্স করে দেব। দেখতেই পাচ্ছ এগুলো আমি আগে থেকে কেটে রাখছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে আমি যে আজকে ডেজার্টটা বানাচ্ছি এটা কিন্তু সালাদ হিসেবে ইউজ করা যায়। আমি তো সালাদ আর ডেজার্ট দুটোই নাম বলে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। আপনারা ডেজার্ট হিসেবে ইউজ করতে পারেন কিংবা সালাদ হিসেবে পোলাওর সাথেও কিন্তু এটা খেতে পারবেন। এখন আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে আমি মিক্স করে নেব। এখন এখানে আমি অল্প অল্প করে জেলিগুলো দিয়ে দিচ্ছি সব কালারের। দেখতেই পাচ্ছেন খুবই নাইস কালার, বিউটিফুল, বিউটিফুল কালার। আপনাদের সবারই পছন্দ হবে। আশা করি আপনারা আমার ভিডিও দেখে আপনার বাসায় একবার হলেও বাসায় এভাবে বানাবেন। এখানে আমি ব্লুবেরিটাও দিচ্ছি একটু। ব্লুবেরিটা ছোটো দেখে আমি আর কাটিনি, কাটার দরকার ছিল না। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। আমি এখানে তোকমাটা দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা তোকমা, সেটা তো দেখাছিলাম ভিডিওর মধ্যে। দেখুন ফুলে এরকম হয়েছে। আমি কফি মিল্ক দিয়ে ভেজে রাখছিলাম। এখন আমি এটাকেও অ্যাড করে দিচ্ছি এটার সাথে। ভালো করে মিশিয়ে নিচ্ছি তোকমা দেওয়ার পরে। আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এটা মিশানো হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো।
সো আমি ডেজার্টটা সার্ভ করে দেখালাম আপনাদেরকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন যে খুবই মজাদার একটা ডেজার্ট করে দেখালাম। সো এখানে যদি আমি যদি খালি উপর দিয়ে যদি এই মিষ্টিটা আর কলাটা না দিতাম তাহলে কিন্তু আপনারা পোলাওর সাথেও এটা খেতে পারতেন। সো আশা করি ডেজার্ট কিংবা সালাদ আপনারা মনে করেন যে ওইভাবে করা যায়। সো আপনারা সবাইকে শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে। সো আপনাদের জন্য আমি এত কষ্ট করে মজার মজার রেসিপি দেখাই। সো আপনারা সো আপনারা আমার জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আপনাদেরকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।